আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো পুঁই শাক রান্নার রেসিপি। এখানে আমি পুঁই শাক নিয়েছি, সে সঙ্গে নিয়েছি কাঁঠাল বিচি আর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। সবজিটা আমি ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ আর 1 চামচ পাঁচফোড়ন। এটা আমি শিলপাটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে একটু গরম হয়ে গেলে এরপর যে আমি দিয়ে দেবো তেল। এখানে আমি অলিভ অয়েল তেল ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা হালকা একটু গরম হয়ে এলে এরপর যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা ভাব এলে এরপর যে আমি দিয়ে দেবো 1.5 চামচ জিরা বাটা আর 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 2 চামচ রসুন বাটা। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। কেননা এখানে আমি কাঁচা মরিচটা ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করব মশলাগুলোকে খুব ভালোভাবে কষানোর জন্য। আর মশলা কষানোর সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন, কেননা মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আপনি যতই মশলা দেন আর যতই কষান, যদি কষানোর সময়ে যে মশলাটা সেটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি কিন্তু যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, ওপরে একটু তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আর অনেকক্ষণ ধরে মশলাটাকে খুব ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নিতে হবে। এখানে আর এক্সট্রা আমি কোনো পানি ব্যবহার করব না। সবজি থেকে আপনারা যখন নাড়াচাড়া করবেন সবজিটা, তখন দেখবেন সবজি থেকে হালকা একটু পানি বেরিয়ে এসেছে। এরপর যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার কিন্তু সবজিটা অনেকটা কমিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু পাতিল ভর্তি ভর্তি ছিল সবজিটা। তো এখানে আমি অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব ছোট চিংড়ি। এটা আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম। তো যাই হোক, আপনারা কেউ চাইলে চিংড়িটা নাও দিতে পারেন, তবে চিংড়িটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। চিংড়ি দিয়ে আমরা সবজিটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি চিংড়িটা যে বাটিতে ভেজে রেখেছিলাম ওইটাতে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেন সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমরা একদম সবজিটা শুকনোও করে ফেলবো না, আবার একদমই ঝোল রাখবো না, হালকা একটু ঝোল ঝোল ভাব রাখবো। এটা মাথায় রেখে আমরা পানিটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটি করতে হবে। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবেন যেন নিচে লেগে না যায়। আমার কিন্তু দেখতে পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই লবণটা ট্রাই করে নেবেন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে, আপনারা আশা করি ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।